আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সহজে শিখোর পক্ষ থেকে। তো আজকে আমরা সহজে শিখো ইংরেজির এই পর্বে ইউনিট 3 past times লেসন 1 হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইম। তো এই লেসনটা নিয়ে তোমাদের সাথে আমাদের আজকের এই ক্লাসটি হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সঙ্গে থাকতে আশা করছি যে তোমরা উপকৃত হবে। চলো আমরা ক্লাসটি শুরু করব। পাস্ট টাইমস এই কথার অর্থ হচ্ছে অবসর বিনোদন। আর এই যে লেকচার শিটটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমরা তৈরি করেছি। তো তোমরা যারা এটা পেতে চাও, আ টার্মস অ্যান্ড কন্ডিশন তো অল্প কিছু আছেই। তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে WhatsApp নম্বরে। আমরা ইমেইলও দিয়ে দিব আমাদের ডেসক্রিপশন বক্সে। আর আমাদের কিন্তু একটি আ Facebook পেজ আছে, তোমরা জানো কিনা? এই যে সহজে শিখো ব্রাহ্মণবাড়িয়া সার্চ করবে, ওকে? ওকে, তোমরা যারা Facebook এ দেখছো তারা YouTube এ এটা সার্চ করবে। আর এই একই নামে TikTok এ পাওয়া যাবে, Instagram এও পাওয়া যাবে। আমরা ক্লাসটি শুরু করছি past times মানে হচ্ছে অবসর বিনোদন। এরপর লক্ষ্য করো এখান থেকে আমরা কি শিখবো সেটাই এবার আমরা জানাবো। লার্নিং আউটকাম এর অর্থ হচ্ছে শিখন ফল। এর অর্থ শিখন ফল। কি শিখবো? বলছে আফটার উই হ্যাভ স্টাডিড অর্থাৎ আমরা যখন এটা পড়ে শেষ করবো এই লেসনটা, হ্যাঁ? স্টাডি দ্য ইউনিট উই উইল বি এবল টু আমরা সক্ষম হব। কি সক্ষম হব? ন্যারেট বর্ণনা করতে ইনসিডেন্ট অ্যান্ড ইভেন্টস ইন এ লজিক্যাল সিকোয়েন্স অর্থাৎ যৌক্তিক ধারাবাহিকতা অনুসারে ক্রম বর্ণনা করতে আমরা পারবো বিভিন্ন ঘটনার। পার্টিসিপেট ইন কনভারসেশন অংশগ্রহণ করতে পারবো কথোপকথনে, ডিসকাশন আলোচনায় অ্যান্ড ডিবেট বিতর্কে। রিড ম্যাপ আমরা মানচিত্র পড়তে পারবো, চার্ট পড়তে পারবো, গ্রাফ এটসেট্রা ইত্যাদি। তো এই হলো আমাদের প্রথম জিনিসটা। এখন আমরা এখানে আলোচনা করব যে লেসন 1 হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম তোমার কি প্রিয় কোনো অবসর বিনোদন আছে কি? আমাদের স্টুডেন্টদের জন্য যেহেতু আমরা তৈরি করেছি, তোমরাও চাইলে এখান থেকে দেখতে পারো কিভাবে আমরা করছি এটা কাজটা দেখো। তো এখানে বলছে যে, "তোমার কি কোনো প্রিয় অবসর বিনোদন আছে কি?" এবছর লেসন 1 এ বলছে, "হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম তোমার কি কোনো প্রিয় অবসর বিনোদন আছে?" ১ম এ বলছে এখানে, "লুক এট দ্য পিকচার" ছবিগুলোর দিকে তাকাও। "হোয়াট আর দ্য পারসন ডুইং হেয়ার" এখানে ব্যক্তিরা কি করছে? "হোয়েন ডু দে ডু দিস কাইন্ডস অফ এক্টিভিটিস" তো এখানে বলতেছে যে তারা এই ধরনের কাজ কখন করে? এ ধরনের কাজ তারা কখন করে? ওকে ডান। চলো সামনের দিকে আগাই। তো এখানে এবার লক্ষ্য করো। তো এখানে বলতেছে যে রিড দ্য কনভারসেশন অর্থাৎ কি? রিড পড়ো দ্য কনভারসেশন এই কথোপকথনটি পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন এবং কোশ্চেন গুলো আনসার দাও। কোশ্চেন গুলা কোথায় আছে? এই যে আমরা কিন্তু এগুলা দেখিয়ে দেব আজকে ইনশাআল্লাহ। এখন আসো বলছে টিয়া বলছে, "আনুষা, হোয়াটস দ্য ম্যাটার? কি ব্যাপার? ইউ আর ওয়্যারিং স্পোর্ট ট্রাউজার। তুমি কি পড়েছো? স্পোর্ট ট্রাউজার পড়েছো, টি-শার্ট পড়েছো, স্পোর্ট শুজ এবং খেলার জুতো পড়েছো অ্যান্ড ক্যারিং এ ব্যাগ এবং একটি ব্যাগ বহন করছো। হোয়ার আর ইউ কামিং ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? অ্যান্ড ইউ লুক টায়ার্ড এবং তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে।" এবার আনুষা বলছে, "নট এক্সাক্টলি ঠিক তা নয় টিয়া। ঠিক তা নয়। I am great" আমি মহৎ, এখানে মহৎ হবে না আসলে। গ্রেট এর অর্থ হচ্ছে মহৎ। কিন্তু এখানে বলবে আমি ভালো আছি বা আমি ভালো অনুভব করছি। কারণ I am just coming back আমি এইমাত্র এসেছি ফিরে from the জিম থেকে। এরপর এবার টিয়া বলছে, "ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি? তুমি কি নিয়মিত জিমে যাও?" এরপর মানুষ বলবে, "ইয়েস আই ডু" হ্যাঁ, আমি নিয়মিত যাই। "I go twice a week" আমি ২ বার যাই। আমি যাই টুয়াইস ২ বার এ উইক সপ্তাহে। ইফ ইটস ওয়ান অফ মাই ফেভারিট পাসটাইম এটা আমার প্রিয় একটি অবসর বিনোদন। টিয়া বলছে, "রিয়ালি? সত্যি? গোয়িং টু গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট পাসটাইম?" যে অ্যা তোমার ইয়াতে যাওয়া, জিমে যাওয়া তোমার প্রিয় শখ? হুম। এরপরে বলছে, "ইউ মেক মি লাফ" তুমি আমাকে হাসালে। কে বলছে? টিয়া বলছে। আনুশা বলছে, "Why not? কেন নয়? I like sports" আমি কি খেলা পছন্দ করি? কারণ I like to be fit আমি ফিট থাকতে পছন্দ করি। I am
নট আ লেজি পারসন লাইক ইউ। আমি তোমার মতো অলস নই। অলস ব্যক্তি নই। হোয়াট ডু ইউ ডু দেয়ার? তুমি সেখানে কি করো? অনুষ্কা বলছে, "I do yoga." আমি এখানে যোগ ব্যায়াম করি। এবার টিয়া বলছে, "Don't you have any other pastimes?" তোমার কি আর কোনো অবসর বিনোদন নাই? এবার আনুশা বলছে, ইয়েস। হ্যাঁ, আছে। I have. আমার হচ্ছে I like playing chess. আমি দাবা খেলি। আমি দাবা খেলতে পছন্দ করি। পেইন্টিং। আমি কি? আঁকতে পছন্দ করি। অ্যান্ড রিডিং বুকস এবং আমি বই পড়তে পছন্দ করি when I'm free যখন আমি অবসর পাই। also like photography আমি ফটোগ্রাফি পছন্দ করি। বাট I am yet to learn it কিন্তু আমি এটি এখনো শিখছি। ভালোভাবে পারি না। yet এখনো, হ্যাঁ? learn it এটা আমি এখনো শিখছি। What do you do in your first time? তুমি তোমার অবসর সময়ে কি করো? অবসর বিনোদনে তুমি কি করো? এবার এ বলতেছে, টিয়া বলছে, I like watching টিভি। আমি কি করি? আমি টিভি দেখি। এরপর বলছে, listening to music আমি গান শুনি। রিডিং বুকস আমি বই পড়ি অ্যান্ড ম্যাগাজিন এবং সাময়িকী পড়ি অ্যান্ড প্লেয়িং এবং খেলি গেমস অন দ্য কম্পিউটার এবং আমি কম্পিউটারে গেম খেলি। আই ডু লাইক গার্ডেনিং আমি বাগান করা পছন্দ করি। গুড এটা ভালো। বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। সো আই ডু পট প্ল্যান্টিং তাই আমি পটের মধ্যেই কি করি? বাগান করি, পট প্ল্যান্টিং করি। আচ্ছা। বাই দ্য ওয়ে যাই হোক I don't know much about yoga আমি আসলে ইয়োগা সম্পর্কে তেমন কিছু একটা জানি না। Would you please tell me about it? তুমি কি আমাকে অনুগ্রহ করে বলবে এই সম্পর্কে? এবার আনুষা বলছে, "Sure, I will give you an article on it." আমি তোমাকে এই বিষয়ে অবশ্যই আমি তোমাকে এই বিষয়ে একটি আর্টিকেল দিব, প্রবন্ধ দিব, নিবন্ধ দিব, অনুচ্ছেদ দিব। It will help you এটা তোমাকে সাহায্য করবে। Know about yoga, yoga সম্পর্কে জানতে। ওকে? ঠিক আছে? উম এখন আমাদের পড়াটা শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব সি তে। তো সি তে যাওয়ার পর এবার দেখো, এখানে read the following text অর্থাৎ বলছে যে এটা তো আমরা পড়ব না। আগে আমরা কোয়েশ্চেন আনসার গুলো পড়ব। বলছে হোয়াই ডাজ আনুশকা লাইক গোইং টু দ্য জিম? অর্থাৎ আনুশকা কেন জিমে যেতে পছন্দ করে? দেখো বলছে যে, "হোয়াই ডাজ আনুশকা লাইক গোয়িং টু দ্য জিম?" অনুষ্কা কেন জিমে যেতে পছন্দ করে? উত্তরটা হবে কি? আনুশকা লাইকস গোয়িং টু দ্য জিম। এটা এখান থেকে নিব। বিকজ এর পর থেকে আমাদের অ্যান্সার শুরু। শি লাভস স্পোর্টস অ্যান্ড ওয়ান্টস টু স্টে ফিট। সে স্পোর্টস পছন্দ করে এবং ফিট থাকতে চায়। শি ডাজ নট ওয়ান্ট টু লিড এ লেজি লাইফ। তুমি যদি এই জায়গাটা না দাও, তাও কোনো অসুবিধা নাই। এই ফিট পর্যন্ত দিলেও হবে। তো একটু বড় করে লিখছি যেন করে আমাদের বাচ্চারা অন্য বাচ্চার চেয়ে এক লাইন হলেও এগিয়ে থাকে। আচ্ছা যাক এটা। এ বলছে যে হোয়াট আর দ্য পাসটাইম? হোয়াট আর হার পাসটাইম? অর্থাৎ তার অবসর সময়গুলো কি, কি? কার? আনুষার। Anusha's favorite pastime are going to the gym, doing yoga, playing chess, planting and painting, reading books, photography, though she has not learned it yet. অর্থাৎ যদিও সেটা এখনো শেখেনি। তো এই পর্যন্ত দিলেও হবে, এটুক না দিলেও চলবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এখন আসো, এখানে বলছে দেখো মেক এ লিস্ট অফ টিয়াস পাসটাইমস অর্থাৎ টিয়ার যে অবসর কাটানোর যে উপায়গুলো তালিকা দাও। তো এগুলো কি, কি? ওয়াচিং টিভি, লিসেনিং টু মিউজিক, রিডিং ম্যাগাজিন, প্লেইং গেমস ইন দ্য গার্ডেন, স্পট প্ল্যান্টিং এগুলা। আচ্ছা, হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা? ইয়োগা সম্পর্কে সে কিভাবে জানতে পারবে? টিয়া উইল লার্ন অ্যাবাউট ইয়োগা ফ্রম অ্যান আর্টিকেল দ্যাট আনুশা উইল গিভ হার। যেটা আনুশা তাকে দিয়েছে। তো যাই হোক, পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। বন্ধুদের মাঝে শেয়ার করা তোমাদের দায়িত্ব। কারণ তোমাদের জন্যই আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু তৈরি করছি। দিনরাত কাজ করছি তোমাদের জন্যই। অতএব তোমরা আমাদের জন্য কিছু করবে না, এটি হতেই পারে না। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।